ডটপারটা অনেক ছোট, কিন্তু এর যে ওয়েট রাখা কিন্তু খুবই কঠিন। না, এর বর্তমানে হচ্ছে 90 প্লাস আছে। 90 প্লাস। এটা যে কেউ চাইলে মাপ দিয়ে নিতে পারবে। মাশাআল্লাহ, এটা তো গরু ছাগলের থেকেও দামি। দামি। কিন্তু এইখানে মূল সমস্যা হচ্ছে কি, গরু যেরকম আমি যত দেখছি, আমারও তো গরু আছে দেখছেন, কয়দিন পর এই রোগ ওই রোগ, অনেক ধরনের রোগ হয়। ছাগলের রোগ হলে কিন্তু সময় দেয় না। আমার যেরকম একটা দুম্বার আপনার অসুস্থ হয়ে খাবার খাচ্ছে না, প্রবলেম হয়েছে ওই ঠান্ডায়, আমি ঠিক পাই প্রথম তারপর 7-8 দিন চলে গেছে, পরে যায় আমি ঠিক পাইছি যে ওই ঠান্ডা লাগছে, মানে শরীরটা কমা দেখা, পরে ঠান্ডার ট্যাবলেট খাওয়াতে 2 দিনের মাথায় ঠিক হয়ে গেছে। কিন্তু আমার জানা মতো ছাগল অতদিন সময় দেয় না, ছাগল তার ভিতরে ইন্নালিল্লাহ। আপনাদের ভিডিও দেখছিলাম, আপনাদের ওই যে সিরাজগঞ্জের একটা ভিডিও করছিলেন, সেই ভিডিওটাই মানে আমার আসলো দুলাল জোয়ারদার, এখানে দেখা আমারও শখ জাগলো। পর আপনাদের এখানে নাম্বার থেকে আমি ওনাকে ফোন দিলাম, আপনারাই ফোন দিয়েছিলাম, আপনি খেয়াল করেন অনেক আগে। পর আপনি বললেন যে এখানে নাম্বার আছে, নাম্বার নিয়ে ফোন দিছি, উনি বললো হ্যাঁ আপনার ভিডিওর মাধ্যমে আমি এই বাচ্চাটা এটাকে নিয়ে আসছিলাম, আমি বাচ্চা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সিয়াম আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ পাকের মেহেরবানির মধ্যে আছি। তো আপনার ঠিকানা যদি দর্শকদের একটু বলেন। আমার ঠিকানা হচ্ছে পাবনা বাক্সিপাড়া ক্যাডেট কলেজ থেকে একটু ভিতরে, একদন্ত বাজারের সাথে। একদন্ত বাজারের একদম পাশে আর কি, একদন্ত বাজার, অর্থাৎ এক দাঁতের বাজার যাকে বলে। জি, অন্যান্য দাঁত কিন্তু নাই, না একটা দাঁতই ছিল সময়। হ্যাঁ। আপনার বয়স কত এখন? আমার বয়স হচ্ছে 21। 21। আর 21 বছর বয়সে আপনি যে দুম্বা পালনের সাথে সম্পৃক্ত হয়ে গেলেন হঠাৎ করে, এটা শুরুটা করলেন কিভাবে? আজ থেকে 2 বছর আগে ফোনে স্ক্রল করতে করতে আপনাদের ভিডিও দেখছিলাম, আপনাদের ওই যে সিরাজগঞ্জের একটা ভিডিও করছিলেন, সেই ভিডিওটাই মানে আমার আসলো দুলাল জোয়ারদার, ওনার ওইখান থেকে আর কি দেখা। পরে ওইখানে দেখা আমারও শখ জাগলো, পরে আপনাদের ওইখানে নাম্বার থেকে আমি ওনাকে ফোন দিলাম, আপনারাই ফোন দিয়েছিলাম, আপনি খেয়াল করেন অনেক আগে। পরে আপনি বললেন যে ওইখানে নাম্বার আছে, নাম্বার নিয়ে ফোন দিছি, উনি বললো হ্যাঁ আপনার ভিডিওর মাধ্যমে আমি এই বাচ্চাটা এটাকে নিয়ে আসছিলাম, আমি বাচ্চা। হ্যাঁ, একদম 3 মাসের বাচ্চা আনছিলাম, এখন এত বড় একটা বাচ্চা কিন্তু আমরা দেখেছিলাম কিন্তু ওই ভিডিওতে একটা। হ্যাঁ হ্যাঁ, ওই সেই বাচ্চা এটা, হ্যাঁ সেটাই এটা। হ্যাঁ মাশাআল্লাহ, এখন অনেক বড়। হ্যাঁ এখন হ্যাঁ, এটা মূল ব্রিডার এখন আমার। এখন এটা বয়সটা কেমন চলছে ভাই? এটার বয়স এখন 4 দাঁত। 4 দাঁত চলছে এখন বয়স। তখন আমি আব্বুর অফিসে কেবলই নতুন চাকরি নিলাম, হাতে কিছু টাকা আসলো, তখন চিন্তা ভাবনা করলাম যে আমিও তাহলে পালি। ওই শখ থেকেই 2টা মহিলা আর একটা পাঠা নিয়ে শুরু, আল্লাহর রহমতে এত দূর। 2 বছর মতো চলছে? জি, 2 বছর হয় না, 18 মাস। 18 মাস। 18 মাসে এখন কতগুলো সব মিলে? এখন সব মিলে 15টা। 15টা দুম্বার, সাউথ আফ্রিকান ডরপার। দুম্বা এবং ডরপার। ডরপার একটু কমই দেখছি, দুম্বা একটু বেশি দেখছি। জি জি, দুম্বাই বেশি। চাকরির পাশাপাশি আপনি খামারটি গড়ে তুলছেন। জি। কি ধরনের খাবারগুলো খাওয়াচ্ছেন? এদের খাওয়াচ্ছি সকালবেলা সাইলেজ আর ভুসি, বিকালবেলা দুপুরে দেয় ঘাস, কাঁচা ঘাস, আর রাত্রে আবার সাইলেজ দিয়ে রেখে দেয়। আমার এখানে ঘাসটা একটু কম, সাইলেজ দেয়, খায়টা এরা ঘুমায় দেয়, আর কোনো সমস্যা নেই। ডরপারটা অনেক ছোট, কিন্তু এর যে ওয়েট রাখা কিন্তু খুবই কঠিন। না, এর বর্তমানে হচ্ছে 90 প্লাস আছে। 90 প্লাস। এটা যে কেউ চাইলে মাপ দিয়ে নিতে পারবে। 18 মাস চলছে আপনার, এদের সাথে মোটামুটি ভালো একটা সম্পর্ক কিন্তু আপনার তৈরি হয়ে গেছে। জি। তো এদের মধ্যে এই পর্যন্ত আপনি কি ধরনের রোগগুলো দেখতে পেলেন? এদের ভিতরে রোগের ভিতরে ওই হালকা একটু ঠান্ডা লাগে। আপনি ঠান্ডা ছাড়া আমি এখনো রোগ পাই নাই কখনো। ঠান্ডা লাগলে ঠিক পাবেন যে নাক দিয়ে হালকা পানি পড়ছে, আর খাবার দাবার খাবে না, তখনই বোঝা যায় ঠান্ডা লাগছে। একটা ট্যাবলেট খাওয়া দিলে 1 বেলায় ঠিক হয়ে যায়। আর মাঝে মধ্যে যে খাবার 19-20 করে ফেলেন, তখন ফুড পয়জন হয়, একটা যে কোনো ট্যাবলেট খাওয়া দিলে ফুড পয়জনের ঠিক হয়ে যায়। কিন্তু আমি ওরকম বড় কোনো রোগ এখন পর্যন্ত পাই নাই। এ পর্যন্ত আপনার কোনো দুম্বা রোগে মারা গেছে এরকম অভিজ্ঞতা? না 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 না, এরকম নাই। একটা বাচ্চা খালি মারা গেছিল, পড়ে দেয়, মাথা থেকে পড়ে গেছে। অনেকের মধ্যে কিন্তু একটু ধারণা আছে যে বিশেষ করে দুম্বা হয়তো রোগটা বেশি হয় আমাদের আবহাওয়া কিনা, এ ধরনের কিন্তু অনেকেই দ্বিধায় ভোগে। কিন্তু সেই প্রেক্ষাপট থেকে আমি কথা বলছি আর কি। তো অনেকের মধ্যে ধারণা আছে যে দুম্বাতে অনেক রোগ ব্যাধি হয়, আমাদের আবহাওয়াতে টিকছে না বা টিকাতে পারবো কিনা, অনেক টাকার জিনিস, সেক্ষেত্রে আমি টিকাতে পারবো কিনা, একটা যদি মারা যায় অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, এটা তো অনেক পুঁজি লাগে, এটা তো গরু ছাগলের থেকেও দামি। কিন্তু এইখানে মূল সমস্যা হচ্ছে কি, গরু যেরকম আমি যত দেখছি, আমারও তো গরু আছে দেখছেন, কয়দিন পর এই রোগ ওই রোগ, অনেক ধরনের রোগ হয়। ছাগলের রোগ হয়, ছাগলের রোগ হলে কিন্তু সময় দেয় না। আমার যেরকম একটা দুম্বার অসুস্থ হয়ে খাবার খাচ্ছে না, প্রবলেম হয়েছে ওই ঠান্ডায়, আমি ঠিক পাই প্রথম
তারপর 7-8 দিন চলে গেছে, পরে যায় আমি ঠিক পাইছি যে ওই ঠান্ডা লাগছে, মানে শরীরটা কমা দেখা। পরে ঠান্ডার ট্যাবলেট খাওয়াতে 2 দিনের মাথায় ঠিক হয়ে গেছে। কিন্তু আমার জানা মতো ছাগল অতদিন সময় দেয় না, ছাগল তার ভিতরে ইন্নালিল্লাহ। ভ্যাকসিনগুলো কি কমপ্লিট করা আছে? হ্যাঁ, সমস্ত ভ্যাকসিন কমপ্লিট করা। আমাদের নিজস্ব ডাক্তার আছে, মানে আমার মামা, উনি প্রতি 4 মাস পর পর আপনার কৃমিনাশক, তারপরে আপনার ওই যে খুরা রোগের ভ্যাকসিন সব একবারে দেওয়া যায়। যেহেতু আমার শখের জিনিস, ওরকম তো আমি আর বিজনেস খুলে বসি নাই যে আমি ব্যবসা করে খাইতে হবে। এটা ধরেন যারা এগুলো নেবে বা তারা অবশ্যই দাম জানে যে এটার দাম কেমন হতে পারে। তারা আসলে অন্যান্য জায়গার থেকে 2-4, 5,000, 10,000 টাকা আমাকে কম দেবে, আমার কোনো প্রবলেম নেই, যেহেতু আমি শখের বসে করছি। আগামীতে টিকে থাকবে তো ইনশাল্লাহ, আমি যতদিন বাইসে আছি আমার খামার বন্ধ হবে না, ইনশাআল্লাহ চলতেই থাকবে। হ্যাঁ, আমি এটাতে একটু শান্তিতে আছি, মজায় আছি, আমার টেনশন নেই। সাউথ আফ্রিকান অরিজিনাল ডরপার বিডার, হ্যাঁ, বর্তমান সময় ক্রসের বিডার দিয়ে ভরপুর, জি, সেখানে কিন্তু পিওর বিট পাওয়াই যায় না। জি, পিওর ব্ল্যাক হেড ডরপার। ডরপারের মূল বৈশিষ্ট্য হচ্ছে মাথাটা হ্যাঁ, ব্ল্যাক, মাথাটা ব্ল্যাক বডিটা হবে, কিন্তু পুরো বডিটা সাদা। ফুল হোয়াইট হবে, অন্য কোনো কালার হবে না। লাইভ ওয়েটটা কেমন আছে? লাইভ ওয়েট 90+ আছে। 90+ আছে। কেউ যদি সন্দেহ থাকে মাপ দিয়ে নেবে, কোনো সমস্যা নেই। যদি 90-এর নিচে ওয়েট আসে, সে আমাকে ওই অনুযায়ী দাম কম দিয়ে দেবে, সমস্যা নেই। এটা কি আপনি জাগাতে পারবেন? না, আমার দ্বারা সম্ভব না। আমি পারবো না, আপনি তো নিজেই দেখলেন মাছা থেকে নামাইতে 3 জন লোক লাগছে। ব্রিডিং এর কোনো সমস্যা নেই তো? না না না, এটার ব্রিডিং এর যে কেউ যে নেয়, যে ব্রিডিং এর সমস্যা, আমারটা আমাকে রিটার্ন করে দিতে পারে। রিটার্ন করে দিতে পারবেন? হ্যাঁ, কোনো সমস্যা নেই। একজন আমার বিজনেস, আমার হচ্ছে ব্যবসা করে খাইতেছি, আমি বিক্রি করে দিলাম, সম্পর্ক শেষ, বাতিল। না, আমার এটা শখের বসে আনছি, আমার থেকে যেভাবে নিয়ে যাবে শরীর, এইভাবে আমাকে রিটার্ন করে দেবেন, সাথে সাথে নিয়ে নেব। বড় গারলদের সাথে ব্রিড করলে আলহামদুলিল্লাহ সে খামারে উন্নতি করতে পারবে, ভালো কিছু সম্ভব। হ্যাঁ, ধরেন এগুলোর হচ্ছে আপনার 4 মাসে 40 থেকে 50 কেজি ওয়েট আছে, 40 থেকে 45 অ্যাভারেজ আসবে ঠিক মতো খাবার দিতে। হ্যাঁ, 4 মাসে 40 থেকে 45 হ্যাঁ, আসবে। 40 থেকে 45 আসবে। আমি পাইছি, এখন কে কতটুকু পাবে আমি বলতে পারি না। কেমন আসতে পারে? আগেই বলছি, এটা তো আমার যেহেতু বিজনেস না, কারো পছন্দ হলে ওইভাবে আলোচনা। যারা ব্ল্যাক হেড ডরপার চিনে বা এই কোয়ালিটি যারা নিতে চায়, তারা জানে দাম কেমন। এটা তার কোনো ক্রস না, আমি এবার দাম বলবো আলতু ফালতু। যে কেউ নিতে চায় তারা অন্য 10 জায়গায় খবর নেবে, সে থেকে আমাকে 2-4-5 হাজার টাকা কম কিন্তু দিবে। আপনি বিক্রি করবেনই কয়েকটা? হ্যাঁ, জাস্ট কয়েকটা বিক্রি? হ্যাঁ, যেহেতু আপনি প্রথমে বলতে আমি বিদেশে চলে যাবো, এই জন্য আমি আর কি 2-4টা বিক্রি করবো। আরেকটা আফ্রিকান ডরপার, জি, এটা পাঠি, জি, বয়সটা কেমন চলছে এটার? এটার বয়স 4 দাঁত। 4 দাঁত। জি, এটা কি একবার বাচ্চা না 2বার বাচ্চা দিয়েছে? এটা 2বার বাচ্চা দিয়েছে। 2বার বাচ্চা দিয়েছে। তৃতীয়বার মতো কি প্রেগনেন্ট আছে? তৃতীয় মাস, এই আপনার 4 মাসের প্রেগনেন্ট। 4 মাসের প্রেগনেন্ট। জি, এটা ভরপুর গাবেন। হ্যাঁ, পেট দেখে বোঝা যায়। এখন কিন্তু নেমে গেছে কিন্তু। ভিডিও করবেন জন্য আমি খাবারটা এরকম দিই নাই, যাতে আপনারা পেটটা দেখে বুঝতে পারেন মাশাআল্লাহ। যে। এবং তলাও কিন্তু অনেকটা নেমে গেছে আঙ্কেল, এই যে ফুল নেমে গেছে কিন্তু তলা। হ্যাঁ, অনেক লোক বলবে যেমন হয় প্রেগনেন্ট না, এমনি দেখাইতেছে, এই জন্য আমি খাবারটা কম দিয়ে, যাতে দেখে বোঝা যায় যে না প্রেগনেন্ট আছে কিনা। আচ্ছা, এটার লাইভ ওয়েটটা কেমন আছে এখন? এটারও ওয়েট পাঠার থেকে এটার বেশি। এর পার্সেন্ট বেশি আছে? হ্যাঁ, এটা হচ্ছে এখন ওয়েটটা একটু কম, কারণ প্রথমত ওয়েট বেশি ছিল, পরে বাচ্চা দিচ্ছিল না। আচ্ছা আচ্ছা। সত্যি কথা বলতে কি, এদের ওয়েটটা অতিরিক্ত হয়ে গেলে বাচ্চা দিয়ে সমস্যা হয়। এটার 120 কেজি হয়ে গেছিল। আচ্ছা, পরে আমি একটু ওয়েটটা কমাই নিয়েছি, এখন ওয়েট আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা দিচ্ছে। আপনার 100 এর নিচে বাচ্চা যেগুলো দিচ্ছে সেগুলো 100 এর নিচে রাখতে হবে। হ্যাঁ, ওয়েটটা একটু কম থাকলে এরা বাচ্চা দেওয়ার কোনো প্রবলেম করে না। টাইম টু টাইম বাচ্চা, তখন আপনার ওই যে শরীরে একটু চর্বি জমে যায়, ওই টাইমে একটু প্রবলেম করতে পারে। সবারটা করে কিনা যায় না, আমারটা একটু করছিল। মাশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে আপনি বলছেন যে 100 এর নিচে নামা রাখাই উত্তম পাটিগুলো। আর ধরেন যদি গোস্তের জন্য বিক্রি হন, তখন আপনি ওয়েট বাড়ায় যত পারেন তত বাড়ায় নিলেন। এরা সর্বোচ্চ 150 কেজি পর্যন্ত যায়। 150 কেজি? 150 কেজি যায়। মাশাআল্লাহ। তবে এটা যেই নিক মোটামুটি নেওয়ার পরে 2 মাসের মধ্যে ইনশাআল্লাহ বাচ্চা পেয়ে যাবে। 2 থেকে আড়াই মাস। এটা বাচ্চা বছরে কয়বার দিচ্ছে? এটা বছরে না তো 14 মাসে 2বার দিচ্ছে। 14 মাসে 2 বার? জি, অর্থাৎ 14 মাসে অনায়াসে 2 বার বাচ্চা পাবে। হ্যাঁ, আশা করা যায়। জি, 20 থেকে 25 দিন, আবার 1 মাসও লেগে যায়। 1 মাসও লেগে যায়। হ্যাঁ, খাবার দাবার বাচ্চা দেওয়ার পর একটু ভালো খাবার দিয়ে দিলে 1 মাসের ভিতরে হিটে চলে আসে। হ্যাঁ, দামটা এটাও আলোচনা থাকছে। জি, এটা আলোচনা থাকছে। পিওর বিট থেকে পিওর বিট বাচ্চা হবে। হ্যাঁ, আপনার অরিজিনাল বিডার, হ্যাঁ, তারপরে পিওর বিট আপনার মার্টআপ আছে, এখানে সব অরিজিনাল। এখানে কিন্তু কোনো ক্রসই আসবে না, আমি ক্রস আনি নাই। আমার শখ করে কিনা, আমি ক্রস দেখি করব। বিজনেসের জন্য করলে ক্রস করতাম, কিন্তু আমি শখ করে করছি। আর এটা হচ্ছে পাঠা ছাইরা দেওয়া, তো হিটে আসছে, আমি নিজে পাঠা ধরাই দিছি, তারপর আরেকবার পাঠা গায়ে উঠছে, এই জন্য আমি আর কি 3 থেকে 4 মাস এরকম গাব আছে, এটা আমি শিওর। পিওর বিট দুম্বা, হ্যাঁ, এটা কিন্তু বিডার। জি, মাশাআল্লাহ। এটা আমার খামারের মূল ব্রিডার। এটা এর আগেও আপনি দেখছেন, যখন বাচ্চা থাকে তখন আপনার কোলে উঠছে। 18 মাস আগে 14 দিনের বাচ্চা আপনার কোলে ছিল। আপনার ভিডিও দেখার পরে আমি এটা নিয়ে আসছিলাম ওইখান থেকে। সেই ভিডিও দেখেই আপনি উদ্বুদ্ধ হয়েছিলেন? হ্যাঁ,
এবং সেটা কিন্তু কালেকশন করে ছেড়েছেন কিন্তু আপনি কিউট ছিল এটা এখনো কিন্তু সেরকমই আছে স্বর্ণই এখন বয়সটা কেমন চলছে এটার এখন এটার 4 দাঁত 4 দাঁত 4 দাঁত হয়ে গেছে ফুল বিডার এখন ফুল অর্থাৎ বিডিং করার জন্য যে বয়সটা প্রয়োজন হয় সেই বয়স 100%। হ্যাঁ 100 4 দাঁতের বিডার আমি বলি যে উত্তম বয়স। হ্যাঁ লাইভ ওয়েটটা কেমন আছে এটা এখন? লাইভ ওয়েট এটার 100 আছে, 100 এর একটু কম হবে, 90 এর উপরে। 90 এর উপরে। হ্যাঁ এটা হচ্ছে পিওর টার্কিশ। পিওর টার্কিশ। হ্যাঁ মাশাআল্লাহ। এই যে মানে তুর্কি দুম্বা যাকে বলে, তুর্কি দুম্বা যেটা আমরা চিনি। এই যে আপনার পাঁচটা দেখতে হবে, কানটা আপনার তুর্কি দুম্বার হচ্ছে তো অনেক ভাই, পাঠার মুখটা একটু বেঁকা থাকবে, পাঁচটা সুন্দর আসবে। হাইটও মাশাআল্লাহ যথেষ্ট, দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু কোমর সমান। এটাকে আপনি 2 মাস খাইতে দিবেন ঠিক মতন, এটার 100 ওভার করে ফেলবে। ওভার করে ফেলবে। যখন ব্রিডিং করানো বয়স শেষ হবে সেই সময় যদি ওকে দানাদার খাবার পর্যাপ্ত দেয়া যায় 150 প্লাস হবে। তবে এটাও দাম আলোচনায় থাকছে। জি আলোচনায় থাকছে। পিওর বিট যারা খুঁজছে তাদের সংগ্রহ করতে হবে এগুলো। জি পিওর বিট থেকে ক্রসের বাচ্চা করা সম্ভব, কিন্তু ক্রস থেকে কখনো পিওর বিট বাচ্চা রেজাল্ট একদম উল্টাপাল্টা হবে। উল্টাপাল্টা হবে। আজকে যে কয়েকটা ডরপাট দুম্বা যেটাই দেখাচ্ছি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারবেন ইনশাল্লাহ। এখানে আসলে তো আরো ভালো হয়। হ্যাঁ যেহেতু অনেক টাকার জিনিস নিজে এসে দেখে নিয়ে যাবে সেটাই বেটার। এটা দেখে তো আমার নিজেরই লোভ হচ্ছে। জি এতই চমৎকার। এই যে জি অনেক সুন্দর, 100 কোয়ালিটি, বরাবর সাদা, খুবই চমৎকার। এই যে আসলে জিনিস যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। জি একদম পিওর বিট। এটা তুর্কি, জি তুর্কিস্তানি পিওর বিট দুম্বা। জি এটা বয়সটা কেমন চলছে? এটার 14 মাস হবে। 14 মাস। এখন প্রেগন্যান্ট আছে এটা? এটা নিউ প্রেগন্যান্ট, নতুন প্রেগন্যান্ট। হ্যাঁ 3 মাস, নতুন 3 মাস প্লাস 4 মাস। মাশাআল্লাহ। এটা আমি নিজে ব্রিড করাইছি। পাঠা অরিজিনাল, এটাও অরিজিনাল, বাচ্চা আসবে অরিজিনাল। হ্যাঁ যারা বিশেষ করে অরিজিনাল খুঁজছে তাদের জন্য প্যাটার্ন অনেক বড়, পেটপুট ভারী হয়ে গেছে। এটাও দাম আলোচনায় থাকবে। বিশেষ করে যারাই নিতে ইচ্ছুক অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে কথা বলে দরদাম মিটিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারে। আসলে এখানে আসলে তো আরো সবচেয়ে ভালো হয়। তো বাচ্চা দুটো করে হচ্ছে তো? না না, দুম্বার সচরাচর একটা বাচ্চা হয়। একটা হয়। আমার কপাল ভালো, এটা 2টা বাচ্চা দেয়। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, যারা আজকের দুম্বা এবং ডরপাট যে কথা দেখলেন প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারেন। এখানে আসলে তো আরো ভালো হয়, দেখে শুনে কেমন কি অবস্থায় আছে সবকিছু দেখে শুনে কিন্তু নিতে পারছেন। তো আঙ্কেল, অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সময়ের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার এই সার্বিক কৃষি জীবনের, আপনার চাকরি জীবনের ইনশাআল্লাহ উত্তরোত্তর সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। দোয়া করুন। প্রিয় দর্শক, আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমাদের সিয়াম আঙ্কেলের দুম্বা এবং ডরপার খামার থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।